সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আজও ন্যাশনাল টি কোম্পানির অনিয়ম দুর্নীতি প্রসঙ্গ। চা নিলামে তালিকার নিচে ন্যাশনাল টি কোম্পানি দুর্নীতিতে থলানিতে পৌঁছেছে এক সময়ের শীর্ষ প্রতিষ্ঠান, দেশের অন্যতম রাষ্ট্রীয় মালিকাধীন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি। একসময় চা উৎপাদনে ছিল শীর্ষস্থানে। চট্টগ্রাম চা অকশন তালিকায় একসময় 12টি চা বাগানের মধ্যে 6-7টি ছিল প্রথম সারিতে, অর্থাৎ 10টির মধ্যে। অথচ বিগত 8-9 বছর ধরে কোম্পানির কোনো বাগানই আর শীর্ষ তালিকায় নেই। চা উৎপাদন ও নিলাম তালিকা বিশ্লেষণ করে চা নিলামের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের 174টি চা বাগানের মধ্যে ন্যাশনাল টি কোম্পানি এনটিসি বাগানগুলো একসময় শীর্ষ 1 থেকে 10-এর মধ্যে অবস্থান করলেও বর্তমানে থলানিতে নেমে গেছে। চলতি বছরের সর্বশেষ নিলাম তালিকায় এনটিসির বাগানগুলোর অবস্থান নিম্নরূপ, যেমন 1 হইতে 21তম নিলাম পর্যন্ত: খুরমা 92তম, পারকুল 94তম, প্রেমনগর 96তম, জগদীশপুর 102তম, চাম্পারা 111তম, তেলিয়াপাড়া 112তম, চণ্ডীচড়া 114তম, মাধবপুর 121তম, মদনমোহনপুর 124তম, পাত্রকোলা 126তম, বিজয়া 141তম এবং লাক্কাতুরা 144তম তালিকায় রয়েছে। এই অবস্থান স্পষ্টভাবে প্রমাণ করে এমডি জিয়াউল হাসান ও সচিব একে আজাদ চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে কোম্পানির মুনাফা হ্রাস পেয়ে লুস্কানের পরিমাণ আরও বেড়েছে। চা উৎপাদনের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে ভয়াবহ পতন। 2024 সালে দলইবেলিতে উৎপাদিত হয় 1,46,608 কেজি চা, আর লস্করপুর বেলিতে উৎপাদন ছিল 1,03,812 কেজি। কিন্তু চলতি অর্থবছরে একই সময়ে দলইবেলিতে উৎপাদন নেমে এসেছে 76,260 কেজি, আর লস্করপুর ভ্যালিতে মাত্র 72,368 কেজি। এমন উৎপাদন হ্রাস ও নিলাম তালিকায় অবনমন প্রমাণ করে যে দুর্নীতি, অদক্ষ ব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাব ন্যাশনাল টি কোম্পানির প্রাণ শক্তিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ধারা চলতে থাকলে কোম্পানিটি অচিরেই আরও বড় আর্থিক বিপর্যয়ে পড়বে। চলতি বছরের 1 হইতে 21তম চা নিলামের তালিকায় এনটিসির অবস্থানও শোচনীয়ভাবে নিচে নেমে গেছে। কোম্পানির এই অধঃপতনের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা। সূত্র জানায়, 2012 সাল থেকে এনটিসির এক শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী কোটি কোটি টাকা আত্মসাৎ করে পার পেয়ে যান। এই অর্থ লুটপাটের দায়ে কাউকে কখনো জবাবদিহির আওতায় আনা হয়নি। এমনকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বর্তমান এমডি জিয়াউল আহসান 3 বার এমডি পদে দায়িত্ব পান, কিন্তু একবারও আইনের মুখোমুখি হননি। বিশ্লেষকরা বলছেন, কোম্পানির পরিচালনা পর্ষদের বিশ্বাসযোগ্যতা ও দক্ষতা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও কঠোর তদারকি ছাড়া এনটিসিকে মুনাফায় ফেরানো অসম্ভব। বিনিয়োগকারীদের কথা তারা আরও বলেন, 23 লাখ টাকার চা আত্মসাৎ মামলায় নিচু পর্যায়ের কর্মচারী দেওয়ান বাহাউদ্দিন লিটনের মতো চুনোপুটিদের ধরা হলেও বড় দুর্নীতিবাজদের ছাড় দিলে কোম্পানিতে কখনোই শৃঙ্খলা ফিরবে না। বড় বড় দুর্নীতিবাজরাই আবার অতীতের দুর্নীতিবাজদেরকেই নিয়ে আসছেন ন্যাশনাল টি কোম্পানিতে, যাহাতে সহজ হয় দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করে খেয়ে যাওয়া। 11 জন পরিচালক রয়েছেন কোম্পানির তদারকির দায়িত্বে। তারা কি এখনো দেখেননি এবছর কোম্পানির কত কোটি টাকা লুস্কান আসতে পারে? আমরা আশা করব পরিচালনা পর্ষদ এ বিষয়ে খোঁজ খবর নেবেন
নতুবা খুব শীঘ্রই ধ্বংসের পথে ধাবিত হবে ন্যাশনাল টি কোম্পানি। এছাড়াও অনেক আত্মঘাতী সিদ্ধান্ত কোম্পানিকে আরও অনেক অপরাধীর আওতায় নিয়ে গেছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। যদি সেই অপরাধের বিচার করে তাহলে কোম্পানিকে 50 লাখ টাকা জরিমানা গুনতে হতে পারে। এছাড়াও শেয়ার বাজারে তালিকাভুক্ত এনটিসিকে নামিয়েও দিতে